কি ভীষণ গরম পড়েছে, আর এই গরমে কিন্তু মাছ মাংস বা তেল জাতীয় কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, মানে এতটাই ভালো লাগছে না মুখে। তো আমি তার জন্যই ভর্তা করতে চলে এসেছি। তো দুপুরে রান্নাবান্না করব, তার জন্যই দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো প্রথমে ধুয়ে একটু ফাটিয়ে নিয়েছি, তারপরে আমি পুড়িয়ে নিয়েছি। আর এই পটল পুড়িয়ে ভর্তা করলে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বরবটি আর আলু কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলোই আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। এর মধ্যে আমার ভাত রান্না করা হয়ে গেছে। ওখানেই আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ভেন্ডি আলু চচ্চড়ি করে নেব। তো এই যে এই গরমে খুব সাদামাটা খাওয়াই কিন্তু বেশি ভালো লাগছে, আর এদিকে খেতেও ভালো লাগছে। তাই ভাবলাম আজকে একেবারে নিরামিষ রান্না করব। তো এই যে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বাটা মশলা দিয়ে দিয়েছি, জিরে আদা রসুন বাটা, আর এদিকে আমি একটু সরিষা বাটাও দিয়ে দিয়েছি। ভেন্ডি আলু চচ্চড়িতে কিন্তু সরিষা বাটা দিলে বেশি ভালো লাগে। তো যার যেমন ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু সরিষা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে মাখা মাখা করে একটু এবার রান্না করে নিলেই রেডি। তো এই যে আমি রান্না করে নিয়েছি, পটলটাও ভর্তা করে নিয়েছি, আর বরবটি আলু ভাজি করে নিয়েছি, আর ভেন্ডি চচ্চড়ি নিয়েছি। আর এদিকে তো এত গরম পড়ছে, আমি একটু লেবু নিয়ে নিয়েছি। আর এদিকে যে আম তেল করেছিলাম, সেই আম তেলও নিয়ে নিয়েছি। একটু আম তেল নিয়ে নেব ভাতের সঙ্গে, নিয়ে এই ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তার মধ্যে যে আমি আম কেটে রেখেছিলাম, সেগুলো আমি বয়ামে ভরে রেখেছি। খাওয়া দাওয়ার শেষে কিন্তু একটু মিষ্টি আচার খেতে ভালোই লাগে, তার জন্যে আমি একটু মিষ্টি আমের আচার খেয়ে নিলাম। তো অনেক ভালো লাগছিল মুখটা। তো খাওয়া দাওয়া সেরে আমি ব্লাউজটা তৈরি করে নিয়েছি। ব্লাউজটা এই যে শাড়ির পিস ব্লাউজ, একটু ঘটি হাতা দিয়েছি চওড়া পাড়ের, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। পিছনে হুক বসিয়েছি, আর এই যে বাটি বসানো হয়েছে। খুবই সাদামাটা সিম্পলভাবে করেছি। তো ব্লাউজটা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, একেবারে এই সিম্পল ডিজাইনের। আর এটা আমার করতে অনেক বেশি ভালো লাগে, আমার একটা শখের কাজ বলতে পারো। তো তারপরে আমি একটু ছাদে চলে এসেছিলাম, প্রচণ্ড রোদ্দুর পড়ছে। তো গাছগুলোর অবস্থা একেবারেই খারাপ, কিছুদিন যাবত আসাই হচ্ছে না ছাদে। তার জন্যই আমি একটু পানি দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। তো দেখো কত সুন্দর গাছগুলো আমার কেমন হয়ে গেছে, অ্যালোভেরা গাছগুলো একেবারেই কেমন হয়ে গেছে। আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেল। তারপরে আমি সব গাছের গোড়ার থেকে অনেক ঘাস জন্মেছিল, সেগুলোই পরিষ্কার করে নিয়েছি। আর ড্রাগন ফলগুলো আমি গাছগুলো পরিষ্কার করে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম সবগুলোই। আর এই যে ক্যাকটাস গাছ, তো এসে দেখছি ক্যাকটাস গাছে আমার ফুল ফুটেছে। তো এটা দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তো এই যে এটা আমার স্টার ক্যাকটাস, গাছটার অবস্থাটা খারাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো।